মিথ্যা মামলায় আটককৃত ব্যক্তি যদি এই আমলটি কোরআনে এই আমলটি যদি করে অবশ্যই দ্রুত মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কারারুদ্ধ ব্যক্তি। অনেক সময় যারা মিথ্যা মামলায় আটক হয়ে জেলবন্দি হয়েছেন, যাদেরকে কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না, কোনোভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু আপনি যদি এই কোরআনে আমল, যে আমলটি আমি আপনাকে বলবো, সেই আমলটি যদি আপনি সবসময় সর্বদা করেন অবশ্যই মিথ্যা মামলা থেকে, জেল থেকে, বন্দিখানা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। এগুলো অনেক সময় হয়। আমাদের পারিবারিক সমস্যা, আমাদের এলাকার সমস্যা, চাকরি বাকরিতে সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, এগুলোর জন্য অনেক সময় আমরা প্রতিবেশীদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা মিথ্যা মামলার সম্মুখীন হই। এগুলোই স্বাভাবিক দুনিয়ার জমিনে হওয়া। কিন্তু এই মিথ্যা মামলা থেকে অনেক সময় দেখা যায় আপনাকে ওয়ারেন্ট হয়ে যায়, আপনাকে অ্যারেস্ট করে পুলিশ আপনাকে থানায় নিয়ে যায়, থানা থেকে আপনাকে কোর্টে চালান করে দেয়, সেখানে আপনার বন্দী হয়ে যান আপনি, আপনার জেল হয়ে যায়। এই জেল থেকে বাঁচার জন্য, এই বন্দিখানা থেকে বাঁচার, মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সর্বদা সব সময় কোরআনে এই আমলটি যদি আপনি সুন্দরভাবে যদি করতে পারেন, মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি করতে পারেন, অবশ্যই আপনি কামিয়াব হবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমতে আপনাকে মুক্ত হওয়ার জন্য পথ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। আমি যে আমলটি বলবো এটি গুরুত্বপূর্ণ একটি আমল, কোরআনের এই আমল, কোরআনের একটি সূরা। আপনি সর্বদা যদি আপনি এই সূরাটি যদি আপনি সর্বদা পাঠ করেন, প্রত্যেক দিন যদি পাঠ করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সদয় হবেন। আল্লাহ পাকের খাস রহমত আপনার উপর বর্ষিত হবে এবং যারাই আপনাকে মুক্তি দেবেন তাদের মন গেমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলে রহমত দান করবেন, তারা রহম দিল হবে। আপনাকে অবশ্যই এই বন্দি দশা থেকে আপনাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তাই আপনি আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আলোচনাটি আমি আমলটি বলার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ করব, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং গুরুত্বপূর্ণ সকল আলোচনা আপনি যাতে সবার আগে পেয়ে যান সেই জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে সেই আমলটি আপনাদেরকে উপস্থাপন করছি। সেই আমলটি হচ্ছে, আপনি সবসময় প্রত্যেক দিন আপনি বন্দি দশায় থাকলেও আপনি অবশ্যই কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরাতুত তুর। এই সূরা তুরটি আপনি প্রত্যেক দিন আপনি পাঠ করবেন। এই সূরা তুর প্রত্যেক দিন আপনি যত বেশি পারেন আপনি পাঠ করতে থাকবেন। এই সূরা তুরের সাথে আপনি আরো একটি সূরা রয়েছে, সূরা জিন। এই দুটি সূরা আপনি সূরা জিনও পাঠ করতে পারেন, সূরা তুরও পাঠ করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার এই পাঠের বিনিময়ে, আপনার এই তেলাওয়াতের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম দিল হবেন এবং আপনাকে এই বন্দি দশা থেকে মুক্ত হওয়ার জন্য যতগুলো পথ রয়েছে সব পথ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেবেন, সব পথ উন্মুক্ত করে দেবেন মহান রব্বুল আলামিন। তাই আপনি এই আমলটি মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে করেন, অবশ্যই আপনি বন্দি দশা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। অন্য একটি দিন, অন্য একটি আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।